আজকে বাড়িতে দিদি বানিয়েছিল রুই পোস্ত। এর আগে অনুষ্ঠান বাড়িতে বেশ কয়েকবার রুই পোস্ত খেয়েছি, কিন্তু ঘরের বানানোর স্বাদ যে এতটা ভালো হবে সেটা আমি আশা করিনি। গ্রেভিটা খেতে এতটাই ভালো হয়েছিল, আমি তো এক থালা ভাত এটা দিয়েই শেষ করে ফেলেছি। পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে আসার পর আমার এতটাই ঘুম পাচ্ছিল, আমার মনে হচ্ছিল এখানেই বালিশ কাঁথা নিয়ে শুয়ে পড়ি। ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, আর এখন তো বেলাও ছোট হয়ে যাচ্ছে। 5টা বাজতে না বাজতেই চারিদিক অন্ধকার হয়ে আসছে। আজকে বিকালে একটা বাচ্চাকেই পড়িয়েছিলাম, বাকি সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম ভিশালে। দিদি এর আগে কখনোই বর্ধমানের ভিশালটাতে আসেনি, তাই ওর ইচ্ছাতেই এখানে আজকে আসা হলো। দিদি শিলংয়ে ভিশাল থেকেই বেশিরভাগ জিনিস কেনাকাটা করে। এখানে আসার পর দেখলাম দিদি যেই চুড়িদারটা পরে আজকে ভিশালে ঘুরতে এসছে সেরকম সেম চুড়িদার এখানেও একটা রাখা রয়েছে। আমরা এদিকে শপিং মলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এদিকে ননায়ের একদম ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছে। গাড়িটার অবস্থাও ধীরে ধীরে খারাপ করে দিচ্ছিল, তাই গাড়িটা ওর হাত থেকে কোনো রকমে রেখে আমরা ওর হাতে একটা ধরিয়ে দিয়েছিলাম গদা। গদাটা হাতে পাওয়া মাত্রই এদিক ওদিক না তাকিয়ে ননাই হাঁটা লাগিয়েছিল, কারণ ও জানে এটার কাজ এখন কোথায়। এদিকে চলছিল মামা ভাগ্নের যুদ্ধ, আর গোটা শপিং মলের লোকজন এইসব দেখে মজা নিচ্ছিল, সাথে আমিও একটু মজা নিয়ে নিচ্ছিলাম। মামার সাথে যুদ্ধের পর্ব শেষ করে ননাই এবার পড়েছিল আমার পেছনে, ও আমাকে মেরেই ছাড়বে। যদিও এই যুদ্ধের মাঝখানে ও কিন্তু শপিং মলের অন্য কাউকে ডিস্টার্ব করেনি, শুধুমাত্র আমার আর ভাইয়ের সাথেই খেলা করছিল। অবশেষে আমাকে মারতে অক্ষম হওয়াতে আমার দিকে গদাটাই ছুঁড়ে মেরেছিল। আমিও ওকে পাত্তা না দিয়ে চলে গিয়েছিলাম দিদির কাছে। অনেকক্ষণ পর যখন ওনার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না, তখন এসে দেখলাম এখানে উনি শোলা নিয়ে খেলা করছে। এরপর একটা ব্যাগি জিন্স নিয়ে আমি চলে গিয়েছিলাম ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। এটা ছিল দাদার তরফ থেকে আমাকে দেওয়া ভাইফোঁটার গিফট। অবশেষে 4 ব্যাগ শপিং করার পর আমাদের শপিং শেষ হয়েছিল, আর এত কিছু শপিং করার জন্য ভিশাল থেকে দেওয়া হয়েছিল আমাদেরকে একটা ইলেকট্রিক কেটল। বাবার শরীরটা সকাল থেকে খুব একটা ভালো না থাকায় আমরা ভিশাল থেকে চলে গিয়েছিলাম খোশবাগানের একটা মেডিকেল শপে কিছু ওষুধ নেওয়ার জন্য। আমরা এদিকে ওষুধ নিচ্ছি, আর একজন এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। চলো এবার ধরা যাক বাড়ির পথ। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।